গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। আর আজকে হচ্ছে একাদশী, তো সকাল সকাল পুরো স্নান সেরে একদম লক্ষ্মী বৌমার মতন হয়ে গেছি। সময় অ্যান্ড ব্যাপী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর যারা আমার নতুন বন্ধু আছো, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু আছো, তারা তোমার সঙ্গেই আছে সবসময়। পরিবারের এইভাবেই থেকো, তাহলে খুব ভালো লাগবে। দেখো কলা পাতা কেটে রেখেছি। আজকে যেহেতু একাদশী, সেই জন্য সমস্ত জোগাড় করে রেখেছে। আর কালকে তো ফল টল পুরো এনে রেখেছি। এই যে এখন পুজো দেবো, চলে এসেছি। মা ঠাকুর ঘরে মুছে ফল টলগুলো সব জলের মধ্যে রেখেছে। এবারে আমার পালা হচ্ছে ঠাকুরকে সেবা দেব, দিয়ে তারপরে নিজে সেবা করবো। আর পড়ি আর তোমাদের দাদা বাজারে গিয়েছে। পড়ি আজকে আর স্কুলে গেল না, বললো মা আজকে একাদশী, আমি আর স্কুলে যাবো না, ভালো লাগছে না। আর যেহেতু ফল খেতে হবে, বুঝতেই পারছো ওর অবস্থাটা কেমন। কি বলো তো, ছোটোবেলায় যখন পড়ি একদম ছোটো থেকে একাদশী করছে, এখন থেকে না, অনেক ছোট তখন। মানে মা করতো, শাশুড়ি মা সঙ্গে একটু অর্ধেক করতো। তারপরে তো আমরা ধরেছি এই 5-7 বছর হয়ে যাবে, তারও বেশি হবে আমরা ধরেছি। যাই হোক, চলো ঠাকুরের পুজোটা দেই। আর তোমরা ভিডিওটা দেখো সারাদিন কীভাবে একাদশী আমি পালন করছি। ঠিক আছে, চলো। কিছু ফল আমাদের ঘরেতে ছিল, যেহেতু কয়েকদিন আগে তোমরা তো জানো সরস্বতী পুজো করা হয়েছিল, কয়েকটা ফল ছিল, তো সেই কারণে অল্প করেই ফল আনা হয়েছে। আর আমরা যেহেতু 6 জনই একাদশী করব, তো সেই বুঝেই আর কি ফল নিয়ে এসেছি। খুব বেশি আনিনি, কেননা ফল পরি তো খেতে চাই না একদমই। ও একাদশীর দিনকে একটু আলুর তরকারি হলে বেশ ভালো লাগে। কিন্তু এই ভীম একাদশীতে আমরা আলুর তরকারি খাইনি, শুধু ফলই খাবো, সেটাই আর কি মানে চিন্তা ভাবনা করেছি। তো মা যেহেতু খাবে, তো সেই কারণে হয়তো পরি তরকারিটা খেলেও খেতে পারে, জানি না এখন কি করবে। যেহেতু এখন সকালবেলা আগে ভগবানের দেব, তারপরে আমাদের নিজেদের চিন্তা ভাবনা করব। আর এই একাদশীটা কি বলতো, প্রত্যেকেই করে, একাদশীটা করা খুবই ভালো। যারা এখনো পর্যন্ত একাদশী করনি, আমি বলবো যে তোমরা এই একাদশীটা করো, তাহলে খুব ভালো হবে। বছরে 4টে তো আমি করি, প্রথমে একটা ধরেছিলাম, তারপরে আস্তে আস্তে 4টে ধরেছি। দেখা যাক ভগবানের আশীর্বাদে যদি সারা 12 মাসটাই একাদশী, মানে সারা বছরটা যদি করতে পারি, তাহলে খুবই ভালো হবে। কিন্তু আমাদের সংসার জীবনই এমনই, সংসারের মানে চিন্তা ভাবনা করতে করতে ভগবানের চিন্তা সত্যি। আমরা মানুষ জীবন দেখো কেমন, সংসারের জন্য সমস্ত আমরা সময় দিতে পারি, কিন্তু ভগবানের জন্য সময় একটুও দিতে পারি না। তখন আমাদের কত অজুহাত থাকে, তাই না? যে সংসারে এই কাজ আছে, ওই কাজ আছে, তো সংসারের জন্য ভাবি, কেন আমরা ভগবানের জন্য ভাবি না? এটাও তো ভাবা উচিত। জানি না এটা সবার মধ্যে হয়, আমার মধ্যেও হয়ে যায়। কিন্তু পুজো আশ্রা পড়লে তখন চেষ্টা করি যতটুকু পারি একটু সময় দেওয়ার চেষ্টা করি। ব্যবসা সংসার তো সারা জীবনই আছে, সেটা জানি। কিন্তু দেখো অন্য অন্য দিন তোমাদের দাদা দোকান ছুটি রাখে, আর আজকে একাদশী, আজকে আর ছুটি রাখতে পারলো না। যেহেতু সোমবারটা ওই যে বললাম ছুটি রেখে ফেলেছে, আর রবিবার তো ছুটি আছেই। ছোটবেলার থেকে তোমাদের দাদা, যেহেতু বাবার ব্যবসা এটা, ছোটোর থেকেই ছুটি নিয়ে রয়েছে, তো সেই কারণে আজকে আর মঙ্গলবার, সেই কারণে আর ছুটি রাখলো না। একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু উপোস আপাস করে দোকানের কাজকর্ম করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ব্যবসার ওপরেই, তোমরা তো সবসময় জানো, আর আমি বলি ব্যবসার ওপরেই সব কিছু আমাদের সংসারটা, তো সেই কারণে কষ্ট হলেও কিছু করার নেই। তো ফল আমান্য করছি ভগবানের সেবা দিয়ে, তারপরে আমরা সবাই সেবা করব। আর সকালবেলা উঠেই আমি বলতে শুরু করে দিয়েছি পরীকে, তোমাদের দাদাকে, যে তাড়াতাড়ি স্নান করে নাও। স্নান করে নিলে কি হয় বলো তো, গাটা হালকা হয়ে যায়। সংসারে তো তেমন একটা আজকে কাজ নেই, যেটুকু কাজ আছে ব্যবসার কাজ আছে। মা সব ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছিল, তবু এসে আমি ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন এনাদের তো স্নান করানো হয় না, বছরে একবারই করানো হয়। তো আর এখন কয়েকবার আমি একটু গাটা পরিষ্কার করে মুছিয়ে দিই, একটু গঙ্গা জল ভিজিয়ে মুছিয়ে একটু চন্দন দিয়ে দিই। আর ড্রেসগুলো একটু চেঞ্জ করে দিই, কিন্তু অনেক দিনই হয়ে গেছে চেঞ্জ করা হয় না, আমার তো সময় হয়ে ওঠে না বলি। আর মা এগুলো পারে না করতে, ঠাকুরের গয়না পরানো, ড্রেস চেঞ্জ করা। আর আমার জগন্নাথ বলরাম
আর আমার সিংহাসনে তোমরা দেখবে সমস্ত রকমের ঠাকুর আছে। আমি যেখানেই গেছি বেড়াতে সব জায়গা থেকেই একটা করে ঠাকুর নিয়ে এসেছি আর সিংহাসনে এনে বসিয়ে দিয়েছি। জানি না, এখন যেমন অনেকেই বলে যে রাধা মাধব থাকলে আর অন্য ঠাকুর রাখা যায় না, কিন্তু কি করব বলো, আমার তো সব ঠাকুরই আনা হয়ে গিয়েছে, আমি সব রকমই রেখে দিয়েছি। আমি কাউকে সিংহাসন থেকে নামাতে পারবো না। আমি এগুলো তারাপীঠে গিয়েছিলাম প্রথম যখন যাই, তখন এই দুটো পিচকারি নিয়ে এসেছিলাম। আর একবার দক্ষিণেশ্বর প্রথম যখন যাই এই পিচকারটা নিয়ে এসেছিলাম। তো সেইভাবে এনেই, আমার তো আগে ছোট একটা সিংহাসন ছিল তখন রেখে দিয়েছিলাম, এখন তো বড় সিংহাসন কিনেছি বলে সব রকম ঠাকুর সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। আর প্রথম আমি ঠাকুরের যখন সিংহাসন পাতি আমি এই ধনলক্ষ্মীটা নিয়েছিলাম, অনেক বছর আগেকার কথা বলছি আমি। আর এই বছরে এই যে আমার মা এসেছে, সরস্বতী মা, আর প্রত্যেক বছরই পুজো করা হয়, দু বছর মানে গ্যাপ দিয়েছিলাম, পুজো করিনি, আবার সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। তো সমস্ত ঠাকুর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু চন্দন দিয়ে দেব। চন্দনটা প্রতিদিনই দেওয়া হয়, যেহেতু মা পুজো দেয়, মা দেয়, আর আমি যখন দিই তখন পুরো আমার মতন করেই দিই। মা মায়ের মতন দেয়, আমি আমার মতন করে পুজোটা দিই। ঠাকুরের সেবা দেওয়া পুরো কমপ্লিট, আর এখন নিচেই চলে এসেছি। পরীর বলল মা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওকে কয়েক পিস ফল দিচ্ছি, ও বেছে বুঝে খাবে, সব রকম ফল খাবে না, যেহেতু ও ফল খেতে চায় না আগাগোড়ায়। তো একটু ফল না খেলে পেটটাও ভরবে কি করে, পুরো তো খালি পেটে তো থাকা যায় না। তো বেছে গুছে ওকে দিচ্ছি, আর তোমাদের দাদা ভাই আর আমি একেবারে খেয়ে নেবো। আমরাও খুব একটা খেতে পছন্দ করি না ফল, কিন্তু কি করব বলো, একাদশীর দিনকে তো খেতে হবে। আর তার সঙ্গে একটু আমরা টিভিতে একটু হরিনাম চালিয়ে দিয়েছি এদিনকে, কিন্তু একাদশীর দিনকে একটু হরিনাম শোনা, ঠাকুরের কথা শোনা খুবই ভালো, গীতা পড়াও ভালো, কিন্তু গীতা পড়ার সময় আমাদের নেই। যাই হোক, টিভিতে আমরা একটু নাম চালিয়ে দিয়েছি হরিনাম, সেটা শুনছি আর আমরা বসে বসে কিন্তু সেবা করছি। মাঝে মধ্যে সন্ধেবেলা একটু চালানো হয় আমাদের, আর বাদ বাকি সময় এমনি তো অন্য জিনিস আমরা দেখি, সিরিয়াল, টিভি এইসব হেনা তেনা দেখি। তো বন্ধুরা, এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম। দুপুরবেলা তো আজকে রান্না বান্নাতে কিছু করিনি, আজকে একাদশী, তোমরা জানো একাদশীতে ফল খেয়েছিলাম। আর শরীর চলছে না, একদম পুরো শরীর নিস্তার হয়ে যাচ্ছে, কেননা আমরা সেরকম একটা বেশি ফল খাইনি, কেননা ফলটা খুব একটা ভালো লাগে না। তোমাদের দাদা অনেকটাই ফল কিনে নিয়ে এসছে, কিন্তু খাওয়া হয়নি, এখনো পর্যন্ত পড়ে রয়েছে, ইচ্ছা করছে না। আর পড়ি যেহেতু ছোট মানুষ, ওর হচ্ছে নানু, মানে আমার শাশুড়ি আর কি, নানু বলে, একটু আলু চচ্চড়ি করেছিল, মানে আলু চচ্চড়ি বলতে সরি, আলু সিদ্ধ আর কি, চচ্চড়ি আলাদা আর সিদ্ধ আলাদা। যেহেতু মা 12 মাস একাদশী করে, মা সব কিছুই খায়, আর আমরা যেহেতু বাছা একাদশী করি 4টে, তো সেই কারণে ফলটাই খেয়েছিলাম আর কি। তো ভাবছি এখন রাতে দুটো কলা খেয়ে শুয়ে পড়বো। আর দোকানে গিয়েছি, একটু কষ্ট হয়ে গেছে, 2 দিন দোকান বন্ধ ছিল। তো বন্ধ থাকলে তারপরের দিন দোকানে গেলে খুব কষ্ট হয়ে যায়, কেননা একটাই কারণে কষ্ট হয়ে যায়, মানে বলে না কাজ করতে করতে কাজ একটা সয়ে যায়, আর যখনই রেস্ট হয় তখনই কিন্তু পরেক্ষণে কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। তো সেরকমই আমাদের বাড়ির সমস্ত কাজ করলে যেরকম হয় সেরকমই দোকানের কাজগুলো ওরকম, মানে গিয়ে হঠাৎ করে 2 দিন বাদে গিয়ে আবার কাজ করলে খুব কষ্ট হয়। তো একটু কষ্ট হয়ে গিয়েছে। তো এবারে দুটো খাবো, খেয়ে শোবো, আবার সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করবো। আজকে সারাদিন খুব একটা ভিডিও আমি দিতে পারিনি, সেরকম একটা মানে কি বলবো, মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কাজ বাজ সেরকম একটা ছিল না। আজকে রান্নাটাই হচ্ছে মেন সংসারের মেয়েদের কাজের মধ্যে, রান্না দেখবে না থাকলে কিন্তু কোনো কাজই সেরকম একটা থাকে না। আর সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে, আর বাসন কোসন মেজে একদম গ্যাস পরিষ্কার করে রেখেছি, আর তো রান্নাঘরে ঢুকিনি, কাজও নেই। আজকে ফল টল খেয়ে নিয়েছি, ব্যাস মিটে গিয়েছে ঝামেলা। এটাই হচ্ছে ব্যাপার, কালকে সকালবেলা উঠে আগে ভাত বসিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে, আর কিছু বলার নেই। আর এখন শুভ দেখো পড়ি একটা ফোন নিয়ে বসে পড়েছে, কেননা সারাদিন ও ফোন পায় না, আমরা তো ফোন নিয়ে দোকানে চলে যাই, আমি আরও, তো সেই কারণে বাড়ি আসলে একটু ফোন দেখে, সারাদিন তো সময় পায় না, স্কুল পড়া নিয়েই থাকে।
ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে গুড নাইট। কালকে একটা অবশ্যই শরীর ভালো থাকলে তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করবোই। ঠিক আছে, তো চলো, গুড নাইট, টাটা।